হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, আমাদের দিওয়ালির ছুটি পড়েছে, তো আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি ঘুরতে এখন কিন্তু বলবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত ওটা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে তোমরা আমরা কোথায় যাচ্ছি। তো আমরা তখন রেডি হয়ে গেছি, এই যে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো ঠিক আছে, দেখো আমাদের এই তো বেডিংপত্র, একটাতে জামা কাপড় আছে, একটাতে ভাত আছে, একটা ওটা আমার পার্সোনাল ব্যাগ। তো এখনই বার হব। ভিডিওটাই যে আমার বর, দেখো ভিডিওটা দেখতে থাকো, আমাদের সাথে থাকো। প্রতিটা এপিসোড আমরা তোমাদের ঘরে দেখাবো, কোথায় আমরা ঘুরতে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কে এইভাবে কি কি দেখছি, সব পুরো দৃশ্য তোমাদের ঘরে আমরা দেখাবো। তোমরা আমাদের সঙ্গে থাকো, প্রত্যেকটা এপিসোড তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। তবে আমরা এখন বেরিয়ে পড়েছি, রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। আপনাদের সঙ্গে আমাদের পরের জায়গায় গিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আমরা ঘর থেকে বার হলাম। বার হওয়ার পর আমি এবার গেটে তালা লাগাচ্ছি, আর এই যে আমার বর বকবক করছে সাইডে। আমরা ঘরে তালা লাগানোর পর আমরা চলে যাব মেন রোডে। তো আমাদের এই ঘরের সামনেটা কেমন লাগছে বলো। আর তারপরে আমরা রাস্তায় চলে আসলাম। চলে আসার পর আমার এই দোস্তের সাথে দেখা হয়ে গেলো, জিগরি দোস্ত, যে আমার ক্যামেরাম্যান, যে ক্যামেরা ধরে। তো ওর সাথে একটু কথা বলে নিলাম, যেহেতু 4-5 দিন থাকবো না, ওই জন্য কথা বলছি দুজনা দাঁড়িয়ে থেকে। আর এই সাইডটাতে দেখো ফাঁকা রোড, আর এইদিকে গাড়ি ধুচ্ছে আমার পিছনে। আর আমাদের টেম্পু চলে আসলো। তো টেম্পু চলে আসার পর আমরা টেম্পুতে চেপে আছি, এখনও টেম্পু ছাড়িনি। টেম্পুওয়ালা কিছু নেওয়ার জন্য দোকানে গেছে, ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি টেম্পুর ভিতরে। তো যখন ছাড়বে টেম্পুটা অবশ্যই তোমাদের ঘরে রাস্তাটা দেখাবো। তো এই সময় টেম্পু ছেড়ে দিল, তো আমরা এখন টেম্পুতে যাচ্ছি। আর রাস্তাটা দেখো, দু সাইডে কীরকম গাছপালা, সবুজ, আর ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আমার তো খুবই ভালো লাগছে। তো টেম্পুতে যাচ্ছি। আর এই সামনেই একটা দেখো ব্রিজ আছে, ব্রিজটাও খুব সুন্দর। তারপরে টিকে আমরা এই টেম্পুতে যেতেই থাকছি। তো এখনও বাস স্ট্যান্ড আসেনি, বাস স্ট্যান্ড আসতে এখনও অনেক দেরি। তো অবশ্য তোমাদের ঘরে ভিডিওটা দেখাবো। আর এখন ভয়েস দিচ্ছি, ছিলাম টেম্পুর ভিতরে ছিলাম, আওয়াজ হচ্ছিল, ওই জন্য তোমাদের ঘরে ভয়েস দিচ্ছি এখন। তো দেখো ব্রিজে চলে আসলাম। ব্রিজে চলে আসার পর ব্রিজটা দেখে নাও একটু, ব্রিজের সাইডে কীরকম সবুজ সবুজ, শুধু সবুজ সবুজ। এই নদীটাতে জল থাকে না, শুধু গাছপালা আর গাছপালা, দেখো। তো আমরা ব্রিজে যাচ্ছি, ব্রিজটা পার হচ্ছি। ব্রিজ পার হলেই বাজার, বাজার পার হলেই আমাদের বাস স্ট্যান্ড। তো বাজারটার ঘুরিয়ে দেখাইতে পারলাম না, আমরা এই সাইড দিয়ে এসেছি বলে। তো দেখো গরুগুলো কেমন রাস্তায় বসে আছে। তারপরে আমরা এই যাচ্ছি সাইড দিয়ে, বাজারের সাইড দিয়ে। তারপরে আমরা কি করব, দুজন বসেই আছি টেম্পুতে। আর এই সাইডটাতে দেখো দিওয়ালির বাজার বলে একটু রাস্তাঘাটে ভিড়ভাট্টা, নাহলে এত ভিড় হয় না। এবার আমরা বাস স্ট্যান্ডে চলে আসব, খুবই তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে চলে আসব, আর অল্প সময়ের মধ্যেই। তো বাস স্ট্যান্ডে চলে আসলে তোমাদের ঘরে অবশ্যই বাস স্ট্যান্ডটা ঘুরে দেখাবো। আর বাস স্ট্যান্ডটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর কত বড় বাস স্ট্যান্ড দেখবে। তো আমরা এখন টেম্পো করেই যাচ্ছি, এখনও বাস স্ট্যান্ড পৌঁছায়নি, অবশ্যই পৌঁছাইলে তোমাদের ঘরে দেখাবো। তো দেখো এই টেম্পোওয়ালা একটা হলুদ ড্রেস পরেছে, আমাদের ঘরে নিয়ে যাচ্ছে দুজনকে। আর এই সাইডে আমার বর বসে আছে, ভকভক ভকভক করছিল, আমি কথায় কোনো উত্তর দিচ্ছিলাম না। তারপরে টিকে দেখো আমরা বাস স্ট্যান্ডে চলে আসলাম। বাস স্ট্যান্ডটা তোমাদের ঘরে ঘুরিয়ে দেখাচ্ছি, কত বড়। এরকম বাস স্ট্যান্ড কেউ কোনো দিন দেখেছো তোমরা? যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করবে। আমার জীবনে তো আমি এই ফার্স্ট দেখলাম যে এত বড় বাস স্ট্যান্ড, আমি কোথাও দেখিনি লাইফের যে এত বড় বাস স্ট্যান্ড। তো দেখো বাস স্ট্যান্ডটা কত সুন্দর লাগছে, অবশ্যই কমেন্ট করবে। তারপরে আমরা বাসের জন্য ওয়েট করেছিলাম, কিছু একটা ছবি তোমাদের সামনে তুলে ধরলাম।
তারপরে আমরা বাসের জন্য ওয়েট করছি, বাস আসছে না, লেট হচ্ছে বলে বসেই আছি দুজন কথা বলছি। আর আমার বরের কাজকর্ম নেই, খেয়ে দিয়ে দেখো কি করছে, মুখের ভেতর পুড়েছে দিয়ে চিবাচ্ছে, আর আমি দেখো কীরকম ভক করছি। তো বাসের জন্য বসে আছি, বাস কখন আসে দেখি। তারপরে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা বা।